কিরক কয় এটা সৈকত মনে হয়। হ্যাঁ ভাই, এটা তো আমাদের বন্ধু সৈকত। ও তো কোন মেঘটা নিয়ে চলে যাচ্ছে দেখতেছি। ভাই এটা নাকি ওর গার্লফ্রেন্ড। কি বলিস, সেজন্য তো ওকে কল দিলে পাওয়া যাচ্ছে না। তোমাকে একটা ফুল নিয়ে দিব। না আমার লাগবে না। দাঁড়ান ভাই, ওকে একটা কল দি। হ্যালো সৈকত, তুই কোথায়? কি জন্য? আমি এখন কাজ আছি, রাখ। এটা কে তোমাকে কল দিছে যে? আরে এটা আমার একটা ফ্রেন্ড কল দিছে যে। কিরে সৈকত কি বলছে? ভাই ও কল কেটে দিছে। নতুন গার্লফ্রেন্ড পাইছে তো এই জন্য আমাদেরকে বলে গেছে যে। ভাই একদিন সময় হলে ও ঠিকই বুঝবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চল আমরা নাস্তা করে আসি। নম্বরটিতে কল করেছেন এই মুহূর্তে কিরে কি হয়েছে তোর? তাই আর বলিয়েন না, সকাল থেকে গার্লফ্রেন্ডকে কল দিছিলাম, একটা কলও ধরে নাই। কি বলিস বন্ধু? হ্যাঁ বন্ধু, পর আবার কল দিলাম, দেখতেছি ব্লক করে দিছে। আরে আমি শুনছি যে ওই মেয়েটার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ভাই কি বলে, আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? আরে চিন্তা করিস না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, হয়তো তোর কপালের সামনে আরো ভালো কিছু আছে। বন্ধু তুই টেনশন করিস না, মেয়েরা এরকমই হয়। আরে জীবনে হাজি খুঁজে চলতে হলে বন্ধু বান্ধব নিয়ে থাকবি, কোনো নারীর পাদে পড়বি না, নারীরা এরকমই হয়। আরে চিন্তা করিস না, এসব কিছু বাদ দিয়ে টাকা কামা, দেখবি মেয়ে তোর পিছনে ঘুরবে। পরিস্থিতি এমনই হয়ে গেছে যে সবকিছু টাকার উপরে নির্ভর করে। আচ্ছা বন্ধু, আমরা তো ঘুরতে যাচ্ছি, এত মন খারাপ করে লাভ নাই, তুই আমাদের সাথে চল।